আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিরে যাচ্ছি সাজেক ভ্যালি থেকে খাগড়াছড়ির দিকে, অর্থাৎ সাজেকে আসার যে রাস্তাটা সেই রাস্তা হয়ে আজকে আমরা যাব খাগড়াছড়ি। অর্থাৎ এই রাস্তার দুপাশে সৌন্দর্য কতটা সুন্দর আজকে ভিডিওতে আপনারা সেই দৃশ্যগুলো দেখতে পারবেন, আর সেটা সম্বন্ধে খুব ভালো একটা ধারণা পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার মতো সিএনজিতে করে সাজেক ভ্যালি আসতে চান, খাগড়াছড়ি থেকে কিভাবে আপনারা সিএনজি ভাড়া করে সাজেক ভ্যালি আসবেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আপনারা এখন ভিডিওতে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, অনেকেই বলে থাকেন এই রাস্তাটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে সুন্দর পাহাড়ি রাস্তা, কিন্তু আমি কোনো তর্কে যেতে চাই না। আমার কাছে বাংলাদেশের প্রত্যেকটা পাহাড়ি রাস্তা সুন্দর মনে হয়, কেননা পাহাড়ি রাস্তার দুপাশে চমৎকার সুন্দর সব দৃশ্য দেখা যায়। সেটা আসলে আপনি যে পাহাড়ি রাস্তায় যান না কেন, সেটা হতে পারে বান্দরবানের রাস্তা, সেটা হতে পারে খাগড়াছড়ির রাস্তা, সেটা হতে পারে রাঙামাটির রাস্তা, সেটা হতে পারে সাজেক ভ্যালির রাস্তা। যে কোনো পাহাড়ি রাস্তার দুপাশে আপনি পাহাড় দেখতে পারবেন, উঁচু নিচু ঢাল দেখতে পারবেন, এবং সেখানে এক্সাইটমেন্ট থাকবে, রোমাঞ্চকর অনুভূতি থাকবে, এবং যে দৃশ্যগুলো দেখতে পারবেন আপনার গাড়ির দুপাশে আপনার দু চোখ ভরে, সেটা আসলে চোখের প্রশান্তি, আর কিছুই বলা যায় না। তবে সাজেক ভ্যালি আসার এই রাস্তাটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লেগেছে, কেননা আমি যখন বাগাইহাট পার হয়ে যত সামনের দিকে আমি অগ্রসর হচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল পাহাড়গুলো যেন ততই আমার কাছে চলে আসছে। আর যতটা সাজেকের কাছাকাছি আসতে লাগলাম, চারপাশে সৌন্দর্য জাস্ট আমি অবাক দৃষ্টিতে আমি তাকিয়ে দেখছিলাম যে কতটা সুন্দর আমাদের এই বাংলাদেশ। এখন আমরা যে রাস্তাটা ধরে নিচে নামছি, অনবরত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি অনবরত নিচের দিকে নেমে যাচ্ছে। এটি হচ্ছে সাজেক থেকে নামার সেই ভয়ঙ্কর ভয়ানক রাস্তা, যে রাস্তাটাকে অনেকেই ভয় পেয়ে থাকেন, এবং এতটা উঁচু এবং খাড়া রাস্তা বাংলাদেশে খুব কমই আছে। তবে হ্যাঁ, আমি আরেকটা রাস্তা এরকম খাড়া পেয়েছিলাম, সেটা আমার কাছে যেটুকু মনে হয় বগালেক যাবার সর্বশেষ যেই পাহাড়টা, সেই পাহাড়ের উপরে বানানো যে রাস্তাটা ঠিক এইরকম খারাপ বা এর চেয়েও কিছুটা খারাপ হতে পারে। আমার কাছে মনে হয় ওইটা আরেকটু বেশি খারাপ। তবে এই রাস্তাটাও কিন্তু যথেষ্ট উঁচু এবং বিপজ্জনক একটা রাস্তা, এবং এখানে গাড়ি চালানোটা খুবই টেকনিক্যাল একটা ব্যাপার। যারা গাড়ি চালান, ড্রাইভার আছেন, তারা সতর্কতার সাথে চালান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনো আঁকা বাঁকা রাস্তাগুলো পেয়ে নিচের দিকে নামছি, এখনো পাহাড়ের পাদদেশে কিন্তু আমরা সে পৌঁছাইনি। তবে কিছুক্ষণের মধ্যে আমরা এই পাহাড়টার একেবারে ঢালুতে এসে পৌঁছাবো। উঁচু নিচু ছোট বড় পাহাড় পেয়ে সামনে এগোতে থাকবো, অর্থাৎ খাগড়াছড়ি শহরের দিকে এগোতে থাকবো। আপনার ভিডিওতে একজনকে দেখতে পাচ্ছেন যে কিনা চাঁদের গাড়িতে ঝুলে আছে, অর্থাৎ ঝুলে ঝুলে যাচ্ছে। আপনারা এই কাজটা কিন্তু ভুলেও করতে যাবেন না, কারণ এটা খুবই বিপজ্জনক। আর পাহাড়ি রাস্তাগুলো এমনিতেও আঁকা বাঁকা হবার কারণে গাড়িগুলো খুব সতর্কতার সাথে চলতে থাকে। আপনি যদি ভাবে ঝুলে থাকেন গাড়ির বাইরে, সেটা আপনার জন্য যতটা বিপজ্জনক হবে, গাড়িতে বসে থাকা অন্যান্য যাত্রীদের জন্য কিন্তু এটা আরো বেশি বিপজ্জনক এবং ঝুঁকির কারণ হতে পারে। সুতরাং এই রকম যাত্রা থেকে আপনারা সবাই বিরত থাকবেন। পাহাড়ের রাস্তা কতটা সুন্দর হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে এই সাজেক ভ্যালির রাস্তাটা। উঁচু নিচু বিভিন্ন আকৃতির সব পাহাড়, আর ভাজে ভাজে পাহাড়ের ভ্যালি, এ যেন দু চোখ জুড়ানো চোখের প্রশান্তি। আমরা সার্জেন্ট কামাল চত্বর এসে পৌঁছালাম, আর এখান থেকে আমরা উদয়পুর সীমান্ত সড়ক দেখতে পাচ্ছি। ও যে সোজা উপরে চলে গেছে যে রাস্তাটা, এটা হচ্ছে উদয়পুর সীমান্ত সড়ক। এখান থেকে সাজেক 5 কিলোমিটার আর খাগড়াছড়ি 61 কিলোমিটার। চোখ ধাঁধানো বাংলার এই অপরূপ রূপ আমাকে আর বসে থাকতে দিল না, তাই আর দেরি না করে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে অবশেষে গাড়িতে দাঁড়িয়েই গেলাম। একটা সময় সাজেক যেতে চাঁদের গাড়ির ছাদে ওঠা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার, তবে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সেনাবাহিনী চাঁদের গাড়ির ছাদে ওঠা বন্ধ করে দেয়। আপনারা যদি আমার মতো এরকম ছাদে ওঠার ফিল নিয়ে সাজেক যেতে চান, তাহলে আমার মতো এরকম একটা সিএনজি ভাড়া করে চলে যেতে পারেন সাজেক ভ্যালিতে। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় পেয়ে যাবেন চাঁদের গাড়ি, সাফারি জিপ, সিএনজি, মাহিন্দ্র সহ সব ধরনের গাড়ি। খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতির কাউন্টারের ঠিক অপর পাশেই দেখতে পাবেন সিএনজি ও মাহিন্দ্রর কাউন্টার। আমাদের সাজেক যাত্রায় সিএনজির ভাড়া ও যাবতীয় খরচ জানতে উপরে বেল আইকন ক্লিক করে দেখে আসতে পারেন সাজেক নিয়ে করা আমার এই ভ্লগটি।
আশা করি সাজিক নিয়ে আপনার মনের সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন।